নমস্কার, আমি সৌমিত্র রয়। আমরা এবারে ছোট ছোট গল্প নিয়ে আমরা একটা সিরিজ বানাবো। তো আমাদের এই সিরিজটার নাম হচ্ছে কিছু কথা আর হস্তরেখা। এবারে আমরা এই সিরিজে করবোটা কি, এর কিছু কিছু যে পার্টগুলো থাকবে তার মধ্যে আমরা মাইথোলজি, সায়েন্স আর হস্তরেখা বিজ্ঞান এগুলোকে মার্জ করব। কিছু কিছু মিথ যে আছে ওগুলোকে আমরা ইমপ্রুভমেন্ট করার ইয়া আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। তো আমি আরম্ভ করছি। আজকের আমাদের প্রথম যে পার্টটা হচ্ছে, এতে আমরা আজকে প্ল্যানেট নিয়ে ডিসকাস করব। প্ল্যানেট মানে গ্রহ। এবারে কোথায় আমাদের প্রবলেমটা আসছে, মেনও একটা ছোট বাচ্চা আছে, ক্লাস 7-8-এ আছে। যখন আমি তাকে জিজ্ঞেস করব আমরা প্ল্যানেট নিয়ে কী বুঝি, তখন সে অবভিয়াসলি বলবে আমাদের সোলার সিস্টেমে যে আগে 9টা গ্রহ ছিল, এখন 8টা গ্রহ আছে। এবারে যদি সেম জিনিস আমরা হস্তরেখাতে ইয়া আমাদের কুণ্ডলিতে যদি চলে আসি, ওখানে কি হচ্ছে, আমাদের যে 9টা প্ল্যানেট হচ্ছে ওটা আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেট থেকে ডিফারেন্ট হচ্ছে। কেন? কেন কি আমাদের সোলার সিস্টেমে কী হচ্ছে, সূর্য কোনো প্ল্যানেট নয়, চন্দ্র কোনো প্ল্যানেট নয়। তো এরকমই ব্যাপারটা হচ্ছে। এবারে লোকেরা জিজ্ঞেস করতে পারে, যদি সূর্য আমাদের প্ল্যানেট হচ্ছে না, তাহলে একে প্ল্যানেট হিসাবে কেন রাখা হয়েছে? তো আমি এইটা নিয়েই আজকের পুরো টপিকটা রাখছি। এবারে হচ্ছে কথাটা, আমরা যখন হস্তরেখা বলছি, এটা তো আজকের জিনিস নয়, এটা অনেক আগে যখন ঋষিমুনিরা ছিলেন তখন থেকে এই বিজ্ঞানটা চলে এসছে। এবারে সায়েন্সের পয়েন্ট ভিউ থেকে যদি আমি দেখি, আমাদের একটা সায়েন্সে একটা টপিক থাকে পয়েন্ট অফ রেফারেন্স। মানে আমি নিজের রেফারেন্সে কাকে অবজার্ভ করছি, ওইটাই হচ্ছে পয়েন্ট অফ রেফারেন্স। ফর এক্সাম্পল, আগে আমরা তো জানতাম না কি পুরো যে সৃষ্টিটা আছে সূর্যর চারদিকে ঘুরছে। আমরা কি ভাবতাম, আমাদের আর্থ যে হচ্ছে পৃথিবী, ওটা স্টেবল হচ্ছে, আর সূর্য, চন্দ্র আর বাকি যে প্ল্যানেটগুলো হচ্ছে ওটা আমাদের চারদিকে ঘুরছে। এবারে ওরা ওইটা নিয়ে গবেষণা করেছে। আর একটা জিনিস কী হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে জিনিসগুলো কিছু অ্যাডিশন হয়, কিছু সাবট্রাকশন হয়, এগুলো চলতে থাকে। তাহলে এবার আরেকটা জিনিস কী আছে আমাদের, আমাদের হচ্ছে যেমন আমাদের হিন্দু মাইথোলজি আছে, আমাদের কিছু কিছু আপনারা দেখবেন এটাকে গ্রিক মাইথোলজির সঙ্গেও কম্পেয়ার করে। যেমন আমাদের হিন্দু মাইথোলজি আছে, ওখানে কিছু ঠাকুর আমরা গড বলি, মূর্তি পূজা করি, তেমনই গ্রিক মাইথোলজিতেও এই জিনিসগুলো আপনি পাবেন। ঠিক আছে? যেমন আমাদের এখানে সূর্য হচ্ছে, ওখানে অ্যাপোলো হচ্ছে, এরকম জিনিসগুলো আছে। ওর বিষয়তে এত ডিপে আমি যাব না। তো সিম্পলি একটা জিনিস বলতে পারি, আমাদের হস্তরেখাতে 9টা প্ল্যানেট আছে। 9টা প্ল্যানেট বিষয়টা আপনাকে বলে দিই। সবচেয়ে প্রথমে হচ্ছে সূর্য, তারপর হচ্ছে চন্দ্র, তারপর হচ্ছে গুরু। গুরু মানে হয়ে যাচ্ছে বৃহস্পতি। তারপরে আপনার হচ্ছে রাহু, তারপরে আপনার হচ্ছে বুধ, তারপরে আপনার হচ্ছে আপনার কট করো